নমস্কার। আজকে সূর্যদেবের ট্রানজিট নিয়ে আলোচনা করব। সূর্যদেব গতকাল অর্থাৎ 16ই জুলাই তার মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে প্রবেশ করেছে। অর্থাৎ সূর্যের মেন রাশি হচ্ছে সিংহ। সিংহ রাশির অধিপতি সূর্যদেব এই মুহূর্তে কর্কট রাশিতে বসে আছে। অর্থাৎ 16ই জুলাই সূর্যদেব বুধবার কর্কট রাশিতে প্রবেশ করেছে। আগামী 1 মাস সূর্যদেব এই কর্কট রাশিতেই থাকবে। সুতরাং আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে চলুন তো একটু জেনে নিই। আপনাকে কিছু কিছু লোকের জন্য যথেষ্ট ভালো প্রভাব বিস্তার করবে। সূর্য হচ্ছে আপনার রাজ্য রাজনীতি, আপনার আত্মার কারক গ্রহ, আত্মবিশ্বাস, তপস্যা, আপনার ডান চোখ অর্থাৎ পিতা। আমি দুটো চোখই বলছি, কিন্তু ডান চোখটা বেশি সূর্যদেব দেখে, বা চোখটা দেখে হচ্ছে চন্দ্র। সুতরাং আপনার সরকারি চাকরি, আপনার এগুলো কিন্তু সূর্য যদি আপনার গ্রহচকে ভালো থাকে, গ্রহ আছে বা হাতে সিজে, তাহলে কিন্তু আপনি সেই জায়গাটা রেজাল্ট পাবেন। এবং আপনার এই সময় কি দেখা গেল, এই যে সূর্যদেব আগামী 1 মাস কর্কট রাশিতে থাকবে অর্থাৎ জলরাশিতে থাকবে, তার জন্য কিছু কিছু রাশি একটু সতর্ক থাকতে হবে। এই সময় কিছু কিছু রাশিকে যথেষ্ট স্ট্রং হবে। কোন কোন রাশির জন্য কিরকম 12 রাশির ক্ষেত্রে চলুন তো একটু জেনে নিই। মিথুন রাশির এই সূর্যগ্রহের ট্রানজিট আপনার জন্য কি এফেক্ট দিচ্ছে। আপনার ভাষার মধ্যে, কথাবার্তার মধ্যে যথেষ্ট ক্ষিপ্রতা আসবে, যথেষ্ট কনফিডেন্স আসবে, বুদ্ধি বাড়বে। এবং এই সময় কিন্তু আপনার কথার মধ্যে লোককে আপনার পুরো খুব চাচাচোরা কথা বলে ফেলতে পারেন, বা খুব প্রখর বুদ্ধি হবে। আর্থিক রিলেটেড ব্যাপারটা অনেকটাই আপনার ডেভেলপ হবে। ইনকামের একাধিক সোর্স খুলে যাবে। পারিবারিক কাজে আপনার লাভ হবে, এবং আপনার ঘরে মাঙ্গলিক কোনো কাজ হতে পারে। চোখের সমস্যার কারণ, চোখের প্রবলেম হতে পারে, আপনাকে ডাক্তার কাছে যেতে হতে পারে। ভাই বোনের সাথে সম্পর্ক ভালো হবে, কিন্তু ভাই বোনের জন্য অর্থ খরচ হবে। বাড়িতে কোনো গেস্ট আসতে পারে, ফ্রেন্ড আসতে পারে, নতুন কোনো সম্পর্ক তৈরি হতে পারে। পেটের সমস্যা বাড়তে পারে, কিন্তু আপনার কথাবার্তা কন্ট্রোল রাখতে, ঔদ্ধত্য অহংকার ত্যাগ করতে হবে। কিন্তু আর্থিক জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। এটা আপনাদের কাছে আমি একটা ওভারঅল প্রেজেন্টেশন করলাম। এর সাথে আমি কিন্তু 15 to 15 অর্থাৎ 15ই জুলাই টু 15 আগস্ট সেটা ফলো করতে পারেন, অর্ধবার্ষিকী ফলো করবেন। এবং অবশ্যই এই মেষ টু মিন যে সূর্য গ্রহের ট্রানজিট, এটা যদি ফলো করেন দেখবেন আপনাদের পুরো জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। এরপরেও যদি দেখছেন আপনাদের কোনো জায়গায় অবস্ট্রাকশন, অবরোধ আসছে, নির্দ্বিধায় কারোর সাথে গিয়ে দেখান, তার কাছে হাতটা আগে দেখাবেন। তাহলে দেখবেন হাতে আপনার কোনো ফ্যাক্টর আছে যেটা নর্মাল কারোর কাছে গেলে হবে না। যে প্রপার হাতটা দিয়ে বিচার করতে জানে, সূক্ষ্ম রেখা যে বলে বিচার দিতে, তার কাছে গিয়ে আপনি প্রপার প্রেডিকশনে প্রপার রেমিডিয়াল মেজারমেন্ট করুন, আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আর এই যে সূর্যগ্রহের ট্রানজিট জলরাশিতে হয়েছে আগামী 1টা মাস, 12 রাশির কি প্রভাব, এর ক্ষেত্রে আপনার বাস্তুর ক্ষেত্রেও কি প্রভাব, সেটাও কিন্তু আপনি এখানে প্রভাব বুঝতে পারবেন। যদি বাস্তু ক্ষেত্রে কোনো ফ্যাক্টর হয়, অবশ্যই নেগলিজেন্সি না করে আপনি কিন্তু বাস্তুটা দেখে নেওয়ার চেষ্টা করেন, বাস্তু রেক্টিফিকেশন করুন। নাহলে কিন্তু হাজার প্রতিকার করলেও কিন্তু বাস্তু ঠিক না, আপনাকে সাপোর্ট দেবে না। যাই হোক, ভালো থাকবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যোগাযোগ করতে হলে দেশে বিদেশে যে কোনো জায়গা থেকে 89107325 94339601 ফোন করে অবশ্যই বুকিং করে নেবেন। অবশ্যই ফিজটা লাগবে, সেই ফিজ দিয়ে আপনি যে কোনো জায়গাতে আপনি আমার সাথে কথা বলবেন। নমস্কার, ভালো থাকবেন।